মেষ রাশির বন্ধুদের জন্য আজকের দিনে 13ই ডিসেম্বর 2025 শনিবার কিছু শুভ যোগ থাকছে, কিছু নেগেটিভ দোষও থাকছে। শুভ যোগের ক্ষেত্রে আপনাদের পকেটে ভরতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। গজকেশ্বরী যোগ থাকছে, বুদ্ধাদিত্য যোগ থাকছে, কাজে স্মার্টনেসের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। পর্বত যোগ, মামলা যোগ এবং বসুমতী যোগ থাকছে, কর্মে অগ্রগতি, সুনাম এবং আর্থিক সুরক্ষা প্রাপ্তির সুযোগ থাকবে। নেগেটিভ যোগ যেগুলো থাকছে, মঙ্গল দোষ, রাগকে নিয়ন্ত্রণ করুন, তাড়াহুড়ো করে কাজকর্ম করবেন না, দুর্ঘটনাতে সতর্ক থাকতে হবে। কেমদ্রম দোষ, মানসিক একাগ্রতার চাপ থাকছে, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগবেন। বঞ্চনা, চোর, ভীতি যোগ থাকছে, প্রতারণার শিকার হতে পারেন। চুরি এবং ছিনতাইয়ের ব্যাপারটা থাকছে, জিনিসপত্র হারিয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আজকের দিনে গণেশজিকে স্মরণ করবেন। ওং গং গণপতয়ে নমঃ, ওং প্রাং পিং পং শশনায় নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। এই মন্ত্র জপ করে কাজ শুরু করবেন, ভালো থাকবেন। আজকের দিনে আপনাদের ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে চন্দ্র। আজকের দিনে আপনি রূপা রেটিং পেয়েছেন হচ্ছে গিয়ে 8.15, অত্যন্ত পজিটিভ, এবং অষ্টক বর্গের ডট পেয়েছেন 29, সেক্ষেত্রে ভালো। দশাফলকে আমাদের বিচার বিশ্লেষণের জন্য দেখতে হবে বিভিন্ন গ্রহের ফল। সেটা হচ্ছে আজকের দিনে রবিদেব 100% নিয়ে চলছে, চন্দ্রদেব 45, মঙ্গলদেব 45, বুধদেব 56, বৃহস্পতিদেব 61%, শুক্রদেব 54% এবং শনিদেব 98% নিয়ে চলছে। অর্থাৎ আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যে ফল দেবে বলছে, সেটা আবার এই গ্রহগুলোর যেগুলো পজিটিভ আছে, সেই পজিটিভ গ্রহর পজিটিভিটি যদি বেশি থাকে তাহলে ভালো ফলগুলো পাবেন, যদি খারাপ থাকে খারাপ ফলগুলো নিয়ে আপনাদের চলতে হবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের ক্ষেত্রে গ্যাস অম্বল, বুক জ্বালা, ত্বকের সমস্যা, স্নায়ুর সমস্যা, ক্লান্তি বোধ হতে পারে, মাথা ব্যথা, রাগজনিত জায়গাটা তৈরি হবে। মঙ্গল যেহেতু কম্বাস্ট আছে, শনিদেবের জন্য ঘুম কম হবে এবং মানসিক ক্লান্তি বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ বাড়বে, মোটের উপরে ভালো। তবে বুধ অষ্টমে আছে, কিছু বুঝতে অসুবিধা হবে, বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে বা অনলাইন কোর্সের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। সাইকোলজি, রিসার্চ এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে খরচ বেশি হতে পারে। বা অষ্টমে রবি, বুধ এবং শুক্রের একটা কম্বিনেশন থাকছে। গাড়ি বা চিকিৎসার জন্য বা বাড়ির জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আবার হঠাৎ অর্থ আসবে। একাদশে রাহু আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে এবং 39 কন্যায় যেহেতু ডট বেশি আছে, সেক্ষেত্রে অর্থের স্থিতিশীলতা কিছু আনতে পারে। চাকরির জায়গাটা আগেই বলেছি, যোগগুণ যদি আপনার কার্যকরী ভূমিকা পালন করে, আজকের দিনে দায়িত্ব বাড়বে এবং অফিসে স্মার্ট কাজের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। তবে বসেদের চাপ থাকবে, গোপন পর্যবেক্ষণ তাদের থাকছে, একটু খেয়াল রাখতে হবে। সরকারি কাজের ক্ষেত্রে রিপোর্ট এবং ডকুমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পেশাগত ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অনলাইন, আইটি, মার্কেটিং এবং কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবেন। ইন্স্যুরেন্স, রিসার্চ, রিয়েল এস্টেট, অকশনের ক্ষেত্রে এবং ফাইন্যান্সের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আহ, বঞ্চনা, চোরভীতি যোগ আছে, তাই পার্টনারের উপরে কিন্তু একটু সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় কম্বাস্ট হয়ে আছে, তো শুক্রদেব তো কিন্তু রবির পাশে আছে। আচ্ছা, যাই হোক, গোপন অভিমান আসতে পারে, সন্দেহের বাতাবরণ তৈরি হবে, ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার চেষ্টা করুন। নতুন সম্পর্কের ক্ষেত্রে সুযোগ আসবে, রাহু দেবে। আজকে রাগকে প্রকাশ করবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল তো কম্বাস্ট হয়ে আছে, রাহুর দৃষ্টি দাম্পত্যের ক্ষেত্রে উত্তেজনা এবং মতবিরোধ তৈরি করতে পারে। কথা কম বলুন, শুনুন বেশি। সন্তান সুখের জায়গাটা, স্বাস্থ্যের ব্যাপারটা এবং পড়াশোনার ক্ষেত্রটা অস্থিরতা থাকবে। বুদ্ধি এবং প্রতিযোগিতামূলক কাজের জায়গাটায় অগ্রগতি সন্তানের দেখা দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় দূরভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, জরুরি কাজে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কেমন্দ্র যোগ এবং বঞ্চনা, চোরভীতি যোগের কারণে আমি বলবো মোবাইলে বা টাকা লেনদেনের ক্ষেত্রে বা ডেটা সিকিউরিটির ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। যানবাহন ক্ষেত্রে সতর্ক থাকবেন। মঙ্গল দোষের জন্য আমলা যোগও আছে। দিনের শেষে ভালো খবর পেতে যাচ্ছেন আজকের দিনে।
অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লাভ হতে যাচ্ছে, সতর্কতার দরকার আছে স্বাস্থ্য সম্পর্কে। কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। ফাইন্যান্স, ব্যবসা, যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক চাপ থাকবে আজকের দিনে। ভরণী নক্ষত্রের বন্ধুদের মানসিক চাপ থাকবে, গোপন বিষয়ে সতর্ক থাকুন। প্রেমে ভুল বোঝাবুঝি, তবে কাজের ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনে পড়াশোনা এবং কাজের উন্নতি দেখা দিচ্ছে, এবং কর্মের ক্ষেত্রে উন্নতি, এবং পারিবারিক টেনশনও থাকবে, তার সাথে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে হালকা লাল রং, সাদা এবং নীল রং ব্যবহার করতে পারেন। 1, 9, 3, 5 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে সকাল 9টা থেকে 12টা, 9টা 12 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 3টে 5 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত, এবং রাত্রিবেলা 8টা 30 মিনিট থেকে 9টা 20 মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম পাবেন। আজকের দিনে মঙ্গল এবং শনিদেবকে সন্তুষ্ট করতে হবে। তার জন্য আপনাদের অবশ্যই করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। বুধদেবের একটা সমস্যা আছে, বুধের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করলে নিশ্চিতভাবে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল 2026 এর ভিডিও অবশ্যই দেখবেন, ভালো হবে। শুভত্ব আশা করি। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।